কারো কাছে তুমি নগণ্য, কারো কাছে জঘন্য, কারো কাছে হয়তো তুমিই তার সবটুকু। একটা কথা মনে রেখো, কারো জাজমেন্টে তোমার মূল্য একটুও কমে যাবে না। তুমি ন্যাকা, তুমি বোকা, তুমি রাগী, তুমি অহংকারী, আসলে এর কোনোটাই তুমি নও। তুমি তাদের কাছে সেরকমই যেরকমটা তারা ডিজার্ভ করে। দিন শেষে তুমিই তোমার মতো, একটু একটু ভালো, একটু একটু মন্দ। সবটুকু ভালো হতে গেলে দেখবে সবাই ভালো আছে, শুধু তুমি ছাড়া। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ করছি নতুন একটি লাইফস্টাইল ব্লগে। আমি মেহনাজ, ডায়েরি অফ ডিজায়ার্স চ্যানেল থেকে। সবাই কেমন আছেন? আশা রাখছি সবাই সবার জায়গা মতো এসে পৌঁছেছেন ঈদ করে, আর আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। তো সকালবেলা থেকে কাজ শুরু করে দিয়েছি। আমার বেডরুমে যে কচু গাছটা থাকে সেটা একটু মুছে নিয়েছি। এখন নিজের জন্য নাস্তা রেডি করে নিচ্ছি। পরোটা ভেজে নিচ্ছি, পরোটা দিয়ে গরু মাংস দিয়ে খাবো। সাথে অবশ্য দুধ চা বসিয়েছি। চাটা হয়ে গেছে, এখন চুলাটাকে অফ করে আমি ছেঁকে নিব কাপে। তো যে কথাগুলো প্রথমে বললাম, হয়তোবা এই কথাগুলো আপনারা এর আগেও অন্য কারো মুখে শুনে থাকতে পারেন, তবে আমার কাছে কথাগুলো কিন্তু আমার ব্যক্তি জীবনের সাথে অনেকটাই মিলে গেছে, আর তাই তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। কারণটা হচ্ছে যে আমার গত 2টা ব্লগে আমার কয়েকজন আপু এবং আন্টিরা কমেন্ট করেছেন যে আমি অনেক ভালো মানুষ। তো আমি শুধু তখন রিপ্লাই দিয়েছি জাস্ট খুব সাধারণভাবে, কিন্তু ওইটাই বলতে চাই যে আপনি ভালো চোখ দিয়ে আমাকে দেখেন বিধায় কিন্তু আপনি আমার ভালোটা জাজমেন্ট করতে পারেন। আর যে আমাকে ভালো চোখে দেখছে না, যে আমাকে যেভাবে ডিজার্ভ করে নেগেটিভ চোখে দেখে, তার কাছে কিন্তু আমি খুব নেগেটিভ মানুষ এবং টক্সিক মানুষ। তো আবার কারো কাছে কিন্তু আমি সবটুকুই, যেমন আমার বাচ্চাদের কাছে, আমার হাজব্যান্ডের কাছে, আমার পরিবারের কাছে কিন্তু আমি সবটুকুই। তো ওইটাই আমি যে আমি একটু একটু ভালো, একটু একটু মন্দ, সব ভালো তো আর আমি একা হতে পারবো না। তাহলে দেখা যাচ্ছে যে আমি বাদে সবাই ভালো আছে, তাই আমি নিজের মতো করে বাঁচি। এখন আর প্রমাণ দেওয়ার কোনো প্রয়োজনই মনে করি না যে আমি ভালো তুমি খারাপ, বা আমি এটা না আমি ওটা না, এইসব কোনো তর্কে এখন আর আমি জড়াতে চাই না। তো এই তো দেখেন, বাচ্চাগুলো স্কুল থেকে চলে এসেছে, ওদের বাবা নিয়ে এসেছে, আর সুভা ক্যামেরা দেখে কেমন যেন একটা ভাব নিল। তো যাই হোক, এখন হচ্ছে যে আপনাদের ভাইয়াকে খুব হেলদি নাস্তা দিচ্ছি। এখানে হচ্ছে 2 ধরনের সিড আমি ভেজে নিচ্ছি, টেলে নিলাম আর কি। কুমড়ো বীজ আর হচ্ছে সূর্যমুখী ফুলের বীজ। এখন 1 কাপ কফি দিব। প্যাকেটটাতে খেয়াল করলে দেখবেন যে ভিয়েতনামের যে কাঁঠাল, সেই ধরনের একটা ফলের ছবি দেওয়া আছে। আর রিয়েলি কিন্তু কফিটার টেস্ট এই কাঁঠালের মানে একটা স্মেল আসছিল কফির ভিতরে। তো যাই হোক, এটা খেয়ে কিন্তু আপনাদের ভাইয়ের কাছে ভালো লাগেনি। সে এটা আসলে নিয়ে এসেছিলো, একটা মিটিংয়ে গিয়েছিল, ওখানে অনেক ব্যবসায়ীরা তাদের প্রোডাক্ট নিয়ে এসেছিলো। তো ওনাকে হচ্ছে যে এই কফিগুলো দিয়ে গিফট করেছিল। এছাড়াও আরও অনেক কফি এনেছিল। তো আজ হচ্ছে সে এই ফ্লেভারটা খাবে, তো আমি বানিয়ে দিচ্ছি। তো কফিটা আসলে আমি একটু ফোম মেকার দিয়ে একটু ফোম তুলে নিব, তারপরে আবার গরম পানির সাথে মিক্স করে নিব। আর আপনাদের ভাইয়াকে এই যে 2টা ডিম পোস্ট করে দিয়েছি, সাথে কিন্তু এই যে টেলে নেওয়া যে সিডগুলো সেগুলো দিয়ে দিয়েছি, আর 1 কাপ কফি সে খেয়ে নিবে। এরপর তো আমার দুপুরে রান্নাবান্না করতে এসেছি। তো যারা এখনও লাইকটি দেননি, ভুলে গেছেন, তো আপনাদের কাছে অনুরোধ করছি যে ব্লগের কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে প্লিজ একটা লাইক দিবেন। আপনাদের একটা লাইকই কিন্তু আমার এই ব্লগের জন্য শেয়ারের কাজ করবে। আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, আপনাদেরকেও অনুরোধ করছি যে এই ধরনের লাইফস্টাইল ব্লগ যদি ভালো লেগে যায়, তো আপনারা আমাকে সাপোর্ট করতে পারেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। সাবস্ক্রিপশনের পরে পাশে থাকা বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে দিতে হবে। নোটিফিকেশনে আমার চ্যানেল থেকে ব্লগগুলো পৌঁছে যাবে, আপনি আপনার সুবিধা মতো সময় সেটা দেখে নিতে পারবেন। দুপুরবেলা যে রান্নাবান্নাগুলো করছি সেটা হচ্ছে যে গরু মাংস রান্না করছি আলু দিয়ে, আর হচ্ছে উস্তে ভাজি করছি। বাচ্চারা একটু মাংস হলে ভাতটা ভালো খেতে পারে, আর আমার তো গরু মাংস আসলে কোনো অনীহা আসে না। সেটা আমি গত একটা মিনি ব্লগ দিয়েছিলাম, সেখানেও আপনাদের সাথে শেয়ার করেছি। আর আজকের মাংস রান্নাটা যে এত মজার হয়েছিল, তো কি বলবো, নিজেই নিজের রান্না প্রশংসা করছি। যেমন সুন্দর এসেছিল কালার, তেমনি টেস্ট হয়েছিল। তো গতদিন তো প্রেশার কুকারে রান্না করেছিলাম, ওই মাংসটা আমার কাছে ততটা ভালো লাগেনি রান্না করাটা। তবে আজকে আমি কড়াইতে রান্না করেছি, এবং কিছু কিছু মশলা আমি গোটা মশলা বা কাটা মশলা ইউজ করেছি। আর আমি দেখেছি যে গরু মাংস যদি কাটা মশলা দিয়ে রান্না করা হয় না, তবে তার টেস্ট কিন্তু অন্যরকম আসে, মানে খুবই ভালো আসে। তো এই যে আমার রান্না হয়ে গেছে মাংসটা, আর হচ্ছে যে এখানে
আমার জমি থেকে যে কাঁঠালগুলো এনেছিলাম তো তার ভিতরে একটা কাঁঠাল পুরোটাই নষ্ট হয়ে গেছে, সেটা ফেলে দিতে হয়েছে। তাও হয়েছে আপনাদের ভাইয়ার কারণে, সে একদম কাঁচা অবস্থায় কেটে ফেলেছিল যার কারণে নষ্ট হয়ে গিয়েছে। আর বাকি 3টা থেকে একটা আমার বড় বোনকে দিয়েছি, আর 2টা এই যে এখন খুলে নিচ্ছে আপনাদের ভাইয়া। তবে কাঁঠালগুলো কিন্তু নিজে থেকে পাকেনি, যেহেতু এগুলো একটু সময়ের আগেই কাটা হয়েছিল। তো আপনাদের ভাই আবার প্রসেস করেছিল। এই যে বোঠার অংশটা না কাঁঠালের, তো ওটার ভেতরে খুন্তি দিয়ে লবণ ঢুকিয়ে দিয়েছিল, আর খুন্তির যে পেছনের চিকন অংশটা সেটা চুলায় গরম করে তারপরে একদম বোঠার ভিতরে ডাবিয়ে রেখেছিল। এভাবে করে 2 দিন রাখার পরে তারপরে কাঁঠালটা পেকেছে। আর কাঁঠালটা আমি আমার দেবর, তারপরে আপনাদের ভাইয়ার পার্টনারশিপে যে রয়েছে ওনাদেরকে দিয়ে তারপরে খেয়েছি। আর এটা হচ্ছে যে ইন্ডিয়া থেকে একটা বডি ওয়াশ নিয়ে এসেছিল, তো সেটা আমার স্টকে ছিল, আজ হচ্ছে বের করছি। এটার কথা মনেই ছিল না, তো হঠাৎ করে মনে পড়লো যে ওয়াশরুমে তো সাবান দিতে হবে, তো সাবান না দিয়ে আসলে আমি এখন এই বডি ওয়াশটা বের করে আমি ওয়াশরুমে দিয়ে দিলাম। এই তো এরপরে কাজের আপা চলে আসলো, আপনাদের ভাইয়াও তার ওয়ার্কিং প্লেসে চলে গেল। তো আপা এসেছে, আপাকে বললাম যে আপা ফ্যান 3টা ভালো করে মুছে আপনি ঘরটা ঝাড়ু দিয়ে মুছে দেন। তো আপা এখন ফ্যানগুলো মুছে দিচ্ছে। আর স্বাভাবিকভাবেই কিন্তু ঈদের পরে বাড়ি থেকে আসার পরে কিন্তু সংসারের এই কাজগুলো করতে হয়। আর এই কাজগুলো যে শুধু ঈদের আগে পরে করতে হয় এমনটা না, প্রত্যেক মাসেই কিন্তু এই কাজগুলো আমাদেরকে করে নিতে হয়। আর যেহেতু ঈদ 28শে মে ছিল, মানে হচ্ছে একটা মাসের শেষ আর আরেকটা মাসের শুরু, তো স্বাভাবিকভাবে দেখা যায় যে নতুন এই মাসের কাজগুলো কিন্তু আমাদেরকে করতে হবে, আর বাসাটাকেও চকচকে ফকফকে করতে হবে। তো আজ ছিল মেয়ের কোচিংয়ের দিন, আপাতত কাজ করে চলে গেল। তো মেয়েকে কোচিংয়ে ঢুকিয়ে দিয়ে আমি চলে এসেছি ওখানেরই একটা লোকাল পার্লারে। তো যেহেতু অনেক বেশি গরম পড়েছে, ছেলেকে সাথে নিয়ে আমি পার্লারে এসেছি। দুপুরবেলা ছিল তাই কোনো কাস্টমার ছিল না। তো আমি বললাম যে আমি পেডিকিউর ম্যানিকিউর আর একটা ফেসিয়াল করতে চাই। তো ঝটপট আমার যে সময় আছে সেই সময়টার মধ্যে আসলে শুধুমাত্র একটা সার্ভিসই আমি নিতে পারবো। তবে আমাকে পেমেন্ট সবগুলোর পেমেন্টই করতে হবে। দেখা যাচ্ছে যে নেক্সট মানডেতে আসলে তাহলে হচ্ছে যে আমি আরেকটা সার্ভিস নিতে পারবো। তো দ্রুতই আমি আসলে ডিসিশনটা নিয়েছি যে আজ তাহলে ফেসিয়ালটা করি, কারণ আমার হাতে সময় আছে মাত্র 1 ঘন্টা। আর পেডিকিউর ম্যানিকিউর করাতে গেলে আসলে ফেসিয়াল করাতে গেলে 1 ঘন্টায় হবে না, কমসে কম 1 ঘন্টা 45 মিনিট তো সময় লাগবেই। তো তারপরে হচ্ছে যে আমি শুধুমাত্র ফেসিয়ালটা করে এসেছি। এরপর নেক্সট দিন গেলে আমি পেডিকিউর আর ম্যানিকিউরের সার্ভিসটা নেব। তো সেইভাবেই আমি পেমেন্ট করে কথাবার্তা বলে ফোন নম্বরটা নিয়ে আসলে চলে যাচ্ছি। তো সুভার হচ্ছে কোচিং শেষ, এখন বাসার দিকে রওনা করেছি। তো এখানে আসার পথে যে জিনিসটা দেখলাম যে একটা গাছে এত পরিমাণ বাগানবিলাস ফুল ধরেছে, আমার কাছে বিকালবেলা এই ফুলগুলো দেখতে এত ভালো লাগছিল। আপনাদেরকেও দেখাচ্ছি, একটু দেখেন, খুব চমৎকার লাগছিল। মাঝে মধ্যে আমি যখন যাই তখন চিন্তা করি যে এই অংশটা কোনো না কোনো একটা ব্লগে আমি শেয়ার করব। তো আজ সেটা সুযোগ হয়েছে, এই যে খুবই ভালো লাগছিল। তো এরপরে বাসায় চলে এসেছি, আসরের নামাজ আদায় করেছি। আর আপনাদের ভাইয়া ফোন দিয়ে বলল যে একটা বোল নিয়ে 2টা বাচ্চা নিয়ে যেন আমি নিচে নামি। মূলত আপনাদের ভাইয়া বেশ কিছু বাজার নিয়ে এসেছে। ও যখন বেশি করে বাজার নিয়ে আসে তো তখন হচ্ছে যে এভাবে করে আমরা 3জনই নিচে নামি, আর হাতে হয় কোনো পাত্র থাকে, এরপরে ভাগাভাগি করে সব বাজার একবারে উঠিয়ে নিয়ে যাই। তো অনেক সময় দারোয়ান ভাইকে বলি, উনি উঠিয়ে দেয়, তবে খুব কম সময় ওনাকে ডিস্টার্ব করি। পারতপক্ষে চাই না যে উনি আসলে বিরক্ত হোক আমাদের প্রতি বা আমরা ওনাকে দিয়ে খাটাই, এরকমটা চাই না। তো যাই হোক, এই যে আপনাদের ভাইয়া চলে এসেছে, আর এখানে এসে বাজারগুলো যেভাবে দিচ্ছে 2টা বাচ্চাও নিবে, আমিও নিব, আপনাদের ভাইয়াও কিছু কিছু করে নিয়ে একবারে উপরে উঠবো। তো এখানে আনারস নিয়ে এসেছে, তারপরে হচ্ছে যে কিছু বাদাম নিয়ে এসেছিল, ফ্রুটস নিয়ে এসেছিল, আসলে তরমুজ নিয়ে এসেছিল, লিচু নিয়ে এসেছিল। সে নাকি বাড়িতে যে তরমুজ ভালো খেতে পায়নি, এই কারণে কারণ বাজারে গিয়েছিল, তো তরমুজ ভালো পেয়েছে, তরমুজটা নিয়ে এসেছে। আর নিয়ে এসেছে যেহেতু নতুন আরেকটা মাস শুরু হয়েছে, মাছের বাজার তো নাই বাসায়, তো এখন গরুর মাংসের ছড়াছড়ি, তো কিছু মাছ নিয়ে এসেছিল, মাছও তো খেতে হবে।
আর নিয়ে এসেছিল থালা বাসন ধোয়ার জন্য এই যে ডিশ ওয়াশিং লিকুইড। তো এইটা কিন্তু আমি ব্যবহার করা শুরু করে দিয়েছি, একদমই ভালো হয় নাই, মোটেই গ্যাজা গ্যাজা বা ফেনা ফেনা সেটা কিছুই হয় না। তো যাই হোক, এর ভিতরে আবার আমি হুইলের গুঁড়া মিশিয়ে তারপরে থালা বাসন ওয়াশ করছি এখন। তো এই ছিল বাজার, আর কিছু ড্রাই ফুডও ছিল, ড্রাই কেক ছিল আর বুট ভাজা ছিল। আর যে মাছগুলো নিয়ে এসেছিল আপনাদের ভাইয়া, তার ভিতরে ছিল ফলই মাছ, বাটা মাছ আর হচ্ছে বাসা মাছ। তো এই তো মাছগুলো এখন আর কাটবো না, আপনাদের ভাইয়া অলরেডি 3টা কেটে নিজের জন্য ভেজে এখন রাতের বেলা খাবে, আর বাকি সবগুলো আমি প্যাকেট করে ফ্রিজে উঠিয়ে রাখবো, এগুলো পরে আপাকে দিয়ে এক এক করে আমি কাটিয়ে নিব। তো এই ছিল আজকে আমার একটা ছোট্ট ব্লগ, আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।